5 দিন আগে আমি ওরা বোনের বাড়ি বেড়াতে আসছিলাম, সৎ বোনের বাড়ি। আসার পরে মনে বললো যে আয়, আমার ফোন দিচ্ছে মহিলা হেনারে। হেনা আমার ফোন দিচ্ছে, দর বড় করছে বাসার ভিতর ঢোকা থাকবো। এখন নখ ধরে দিচ্ছে, ধরে দেওয়ার বের কিছুই করে ডেকে কথা বলে ধরে দেখবো পুলিশে, তো দেখে কোথায় করে ডেকে আবার সেম বমি করতেছি। 2-3 দিন বমি করতেছি কালকে থেকে। বমি করার পরে হাসপাতাল দিয়েছে, ডাড়ি উল্টে দিয়েছে। বমি যে বাচ্চা নাজল হয় সে কাম করে যাচ্ছে। শোনার পরে ওকে বললাম, বলার পরে দেখে নিয়ে নখ ধরে দিচ্ছে কাজ করার জন্য, খারাপ কাজ করার জন্য। আমার বিশ্বাস তো চাই। আমাদের আউটডোরে সুমাইয়া সোমা 15 বছর বয়স। তো উনি অসুস্থতাজনিত কারণে আউটডোরে আসেন। তো 20 নম্বর রুমে আবাসিক মেডিকেল অফিসার রোগীটিকে প্রাথমিকভাবে চিকিৎসা দেন। তার অসুস্থতা জনিত কারণে তার বমি এমন পেটে ব্যথা ছিল, সেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এবং যেহেতু এখানে তার হিস্ট্রি অনুযায়ী জোরপূর্বক আটকে রেখে তার উপর পতিতাবৃত্তি এই ধরনের হিস্ট্রি দিয়েছে, তো আমরা আমাদের সমাজ সেবা অফিসারকে, কালিয়াকৈর সমাজসেবা অফিসারকে জানাই এবং থানাকে অবহিত করা হয়। প্রত্যেকটা উপজেলা সমাজসেবা অফিসার শিশু আইন অনুযায়ী প্রবেশন অফিসার দায়িত্ব পালন করে। সেই হিসেবে আমরা এই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটা ফোন আসলো যে 15 বছর বয়সে একটা বাচ্চা পাওয়া গেছে, সে শারীরিকভাবে অ্যাবিউজের শিকার এবং একটা পতিত ব্যক্তির চক্রে পড়েছে, এই মর্মে আমরা জানতে পেরেছি। এবং তারা আমাদেরকে মুখে জানাইছিল যে এনেছে এবং বাচ্চারা তাদের অধীনে আছে, এটা নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। পরে আমি জানতে পেরে সাথে সাথে যে আমাদের সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত অফিসার এবং শিশু বিষয়ক কর্মকর্তা যারা আছেন তাদের সাথে কথা বলি, এবং সাথে সাথে আমরা পুলিশ সহ এখানে এসেছিলাম। যে নিয়ে এসেছিল তাকে তাৎক্ষণিক পাওয়া যায়নি, কিন্তু তার নাম পরিচয় পাওয়া গেছে। আর শিশু আইন অনুযায়ী শিশুর সর্বোত্তম সুরক্ষার জন্য আমরা যা যা প্রয়োজন সেটাই আমরা করব। যদি সেটা ভিকটিম কোনো পুলিশি সহায়তা প্রয়োজন হয়, পুলিশ আমাদের সাথে রয়েছে, সহযোগিতা করছে। আমরা তার সর্বোত্তম আইনানুগভাবে যতটুকু সুবিধা দেওয়ার সেটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।